হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কয়েকদিন আগে আমি মায়াপুর গেছিলাম। তো সেখানে কীভাবে গেলাম, কী করলাম গিয়ে সেইগুলোই শেয়ার করব। আমি আমার একটা বড় ভিডিওতে এটা শেয়ার করেছি। তোমরা তাই চাইলে পরে গিয়ে বড় ভিডিওটা চেক আউট করে আসতে পারো। তো টিকিট কেটে স্টেশনে গেছিলাম, একটু আগেই পৌঁছে গেছিলাম। সেখান থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর পৌঁছেছিলাম। আর কৃষ্ণনগর থেকে অটো ধরে তোমরা যেতে পারো অটো স্ট্যান্ডে গিয়ে। ইভেন টোটোও যায়, টোটোতে একটু ভাড়াটা বেশি নেয়। অটোতে ওখানে গিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখে যতক্ষণ ওদের পুরো প্যাসেঞ্জার ফুল হচ্ছে, ওরা ছাড়ে না। তো সেখান থেকে অটোতে তাড়াতাড়ি যাওয়া যায়, ভাড়াটাও কম আর তাড়াতাড়ি যাওয়াও যায়। সেখান থেকে মায়াপুর পৌঁছে এক ঘাটে গিয়ে ৩ টাকা করে টিকিট নেয়। তো সেই টিকিট কেটে তোমরা ওপারে যেতে পারো। গঙ্গাটা পার করতে হবে নৌকায় করে। পার করে তারপরে ওই পাশে যেতে হয়, ওই পাশটাই রয়েছে মায়াপুর। আর তাছাড়াও নবদ্বীপ যাওয়া যায়, এখান থেকে নবদ্বীপ ঘাটটা আলাদা আর মায়াপুর ঘাটটা আলাদা। তোমরা যেখানে যেতে চাও সেখান থেকে যেতে পারো। ইভেন মায়াপুরে গিয়ে তারপরে সেখান থেকে খাওয়ার কুপন কেটে তারপরে তোমরা যদি চাও যে ওই সময়টুকু গিয়ে নবদ্বীপ ঘুরে আসবো লঞ্চে করে, নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ থাকে, সেই লঞ্চে করে তোমরা ঘুরে আসতে পারো। তো আমরা একটু চারিদিকটা দেখছিলাম ঘুরে ঘুরে যে গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখতে। আর নবদ্বীপ গেলে পরে তোমরা ওখানে যে জয়েন্টটা হুগলি নদীর সাথে সেটা দেখতে পাবে, যেখানটায় দুটো জলের রং আলাদা রকম দেখা যায়। তো তারপরে নৌকা থেকে নেমে আমরা একটা বাঁশের ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছিল। তারপরে একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য একটু চিড়ে ভাজা কিনে নিচ্ছিলাম। তারপরে চিড়ে ভাজা খেয়ে খেতে খেতেই টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আর টোটো করে যেতে যেতে শুধু তোমরা মায়াপুর নয়, মায়াপুর ছাড়াও অনেক মন্দির দেখতে পাবে যেগুলো খুবই সুন্দর দেখতে। তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো, খুব একটা দূর নয়, অনেকেই হেঁটেই যায়। তো হেঁটে গেলে এই মন্দিরগুলো ঘুরতে ঘুরতে যেতে পারো। তাছাড়াও তোমরা টোটো বুক করে আশেপাশে যত মন্দির আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারো, মন্দিরগুলো খুবই সুন্দর। তো আমরাও টোটোতে করে সেই মন্দিরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা আর ঘুরিনি, এর আগেও অনেকবার গেছি আমরা মায়াপুর। তো সেগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। তারপর কিছুটা দূর গেলেই তোমরা মায়াপুরের যে বড় মন্দিরটা, যে বিশ্বের সবথেকে বড় মন্দির, সেই মন্দিরটা দেখতে পাবে, মন্দিরের চূড়াটা দেখতে পারবে কিছু দূর থেকেই। তারপর আমরা খানিক পরেই পৌঁছে গেলাম মায়াপুরের মেইন গেটে। কি পার্টটা নেক্সট ভিডিওতে শেয়ার করছি, তোমরা গিয়ে দেখে আসো।